আছে অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে, পড়তে ভাল লাগে, ওয়াজ শুনতে ভাল লাগে, কিন্তু মানতে ভালো আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? আর একটু আসতে। অনেকেই নামাজ সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে গো, কোরআন তেলাওয়াত শুরু করে, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের আমার ভরে আছে না নাই? কোরআন পড়া অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করেছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরপরে দেখেন, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এই স্বভাবের লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? অথচ কোরআনে সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই? এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের বলছি বসতে, হয়তো ওরা বসছে কিন্তু আর গ্রুপ বেশি দেওয়া আছে, ওই গ্রুপের বসতে গেলে আর এক গ্রুপ বেশি দেওয়া আছে। আমার শোনা পাখিরা একটু বেশি পড়া যায় না? হ্যাঁ, যুবক যারা বসে যাচ্ছে, যুবকরা বসে, আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো, শোনাবো না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, আমার খুলনা ফুলতলার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মানুষ বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি।
কাজের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা ঘুমিয়ে আর বসে না ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড লাইলাতুল ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে হঠাৎ করে আমার বন্ধুর সাথে বাইকারি ফুল বাগানে দেখা বন্ধুর মোটরসাইকেলের পিছনে একজন বসা বললাম দোস্ত বিয়ে কবে করলা জানাইলা তো না তোমার পিছনে আরে মোটরসাইকেলে তো পিছনে একটা জুট মতো পিছনে বসলি রঙি ঘাড়ের পরে পড়া লাগে না বললাম যা তাও ভালো তুমি বিয়ে করে তোমার বউটারে নিয়ে এই মোটরসাইকেলে চড়াই যাও কি বললি দোস্ত এখনো বিয়ে করি নাই তো বললাম তাহলে পিছনে এটা কি কইটা আমার গার্লফ্রেন্ড ওরে পাকানো আছে না নাই নতুন করে হয়েছে ওয়াল্লাহ এত লোক কি দাঁড়ায় এই আমি এতক্ষণ ধরে অসুস্থ কাগে ওয়াজ শুনে বসে বসে এনে রাস্তা আমি বাড়ি যাবো না আমার নেমি বাড়ি যেতে হবে না এই জায়গাটা ভাড়া করে সামনে আসি এনে বসে থেকে দাঁড়িয়ে থেকে লাভ আছে এনার্জি নষ্ট করে করে লাভ আছে ওই সামনে কত সুন্দর বসার জায়গা আছে বসে ভিডিও হবে তোমাকে টিকিটি দেখা যাবে হ্যাঁ টিকিটি দেখা যাবে সব আসো 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 আমার শোনা পাবি ছোট আসো হ্যাঁ নতুন করে হয়েছে চালু আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শুধু ছেলেরা না মেয়েরাও এক কাটি উপরে হঠাৎ করে বাড়ি একজনের নিয়ে চলে গিয়েছে মা বলছে এই তুই কান্দি আছিস আল্লাহ আমার বয়ফ্রেন্ড আল্লাহ তো আগে তো বলবি না আমি ফুল তোলাতে করে আপেল কিনে আনতাম আরে বাবা সেই আব্বা ভালো আছো না তো ভালো নেই ও বিয়ের আগে শ্বশুর বাড়ি গিয়ে ভালো না থেকে কোনে যাবো কথা কয় না নতুন করে হয়েছে এই যুবকরা কথা কইছে এ তোর পাকা ও গায় পড়তেছে না পাকা মাইছিতে গল্পতে আমার শাশুড়ি সেই রকম এই বলি আবার আমাদের কাছে কি কয় বলুন একটা হাফেজ নাই দেখে আমার বিয়ের ব্যবস্থা করে ওরে আল্লাহর ওলি তো তুই যে রূপসা সেতু পারে সন্ধ্যেবেলা ধরে দাঁড়াইছিলি তাও ডাকি গাইছে তো পাকা মুখ কোথাকার আছে না নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বলিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ঠিক না বেঠে কয়দিন আগে কলার ভাই গেলাম মাহফিলে বলছে হুজুর মাইক বন্ধ আমি বললাম তাইলে ওয়াজ করবো কি করে ভাই থানা থেকে ফোন করে মাইক বন্ধ করে দিয়েছে কারণ এসএসসি দাখিল পরীক্ষা মাইকে ওয়াজ করা যাবে না ওদের পড়ার ক্ষতি হবে বসে আছি স্টেজে আমার তখন স্টেজ দেয় নাই হঠাৎ করে কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করবেন আমি বললাম কে দোয়া যুবক তোমার কি বিয়ে হয় না নাকি করে না তাহলে কি কয় যে হুজুর আগামীকালকে এসএসসি পরীক্ষাটা দোয়া নিতে আসছি বলা তোকে জন্য মায়ের বন্ধ করতেছি আর তোরা আসছিস কিন্তু দোয়া নিতে তোরা কি মানুষ তোকে দিয়ে তো কিছু হবে না মাসুদ তোমরা ভালো হলে না তোমাদের যদি মাইক বন্ধ সহ্য না করি পারবেন আপনি কত বড় পাকামো পাকামো কেমন বাজার বলছে কি বাজার বলছে আমার ডার্লিং বলছে আবেদা বলতেছে তুমি আমার কিরা ভালোবাসো বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি বলছে সত্যি সত্যি বলছে দুতলা দিয়ে যে ট্রেন চলে ওর নিচে মাথা দিতে পারবো ডাইরেক্ট বলছে সত্যি দিবা বলছে একদম তোমার সাথে একটু দিয়ে প্রমাণ করতে হবে মাথাটা দেখি তোমার কিরা ভালোবাসা আজকে লাইলাতুল ফেব্রুয়ারি এসে বলছি খুব ভালোবাসা জীবন দিতে পারবা বলছে দেখো আবেদা
জীবন তো দিতে পারবো, ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো, কেটে দিয়ে চলে যাবে, আমও কিল্লা ঘটে। মানুষ বলা করবে মরিছে কেন, আবেদ আছে। এরপরে 999 কল দেবে, পুলিশ আসবে, তোমার ধরে নিয়ে যাবে। তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করে ফেলবে যে তোমার জন্য আমি ট্রেনের তলে মাথাতে বলে গেছি, তখন তোমার ফাঁসিতে ঝুলাবে। তোমার ফাঁসি গেলে আমি কান নিয়ে বাঁচবো, ওর ফাঁসি গেলে কান নিয়ে বাঁচতে হলো টেনশন। আচ্ছা তাহলে ট্রেনের তলে কাটা পড়লে পড়ে লাগবে, সহ্য কি করে করবেন? এই পাকা মোড়া হয়ে যাবো। ওকে যদি মাইক পাই ওরাইছি পাই মাকে শুনতে আসি, মনে যাচ্ছে সময় আমাদের জন্য একটু দোয়া করবে, আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো, যাতে আমাদের পরীক্ষাটা ভালো হয়। সবাই তারপরে যদি মাইক বাঁধতে করছে এখানে এসে দোয়া নিতি। আর কিছু যুবক আছে সিটি রেখে, সেদিন দেখি কুষ্টিয়ায় একদম ফিরফুট পড়াইছে, হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন, এখানে আমাদের বাবারা আছে, আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না, সামনে রোজার মাস আসছে, সেই সময় ডেকে দেবে কিনা। কত বড় চালাক রে, দেখে তো দেবে ঠিক আছে, কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলালি, রোজা ভেঙে যাবে, সাথে থাকা লাগবে, ওই হিসেবটাও তো করা লাগবে। কথা ঠিক আছে তো, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া অম্বি ভরো, তার তো বাটন ওরা কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া অম্বি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া অম্বি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া অম্বি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া অম্বি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ার আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ার আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া অম্বি ভরো, তার তো বাটন কথা ঠিক আছে বাজান? আর একটু একটু আপনাদের মজা নিলাম, পরে একটু বলে নসিহা। আগে বলতে হবে সাপ খেলা যারা দেখায়, ওরা কিন্তু সাপ খেলা দেখাইতে আসে না, আসে কথা কয় না, সাপ খেলা দেখাইতে আসে। ওরা ওষুধ আছে যে যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা থাকবে না, আর বউ বাপের বাড়িও থাকছে না। এই ওষুধ আছে না, আছে না, ওই একটু সাপ 3-4টে ঘুরনি দিয়ে তারপরে আপনারা দিয়ে দিল। সবাই তো ভাইরা আরো অনুরোধ রয়েছে, তার মধ্যে যেটা সেটা হলো, আমি চিনি না ঝাড়ি, চিনি না আনসারি, চিনি না আমি রমজান, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমি রমজান, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমি রমজান, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই
হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সাইদি চিনি না সাইদি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি ঠিক না বেটি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা চিনি না সিদ্দিকী চিনি না নবী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কোলে যায় ঠিক না বেঠে কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা এই কথাই কি কোনো ভেজাল আছে তাদের পক্ষে থাকতে কি রাজি আছে ও আমার ভাইরা সর্বশেষ আরেকটা অনুরোধ করব যেহেতু আজকের অনুষ্ঠান তাফসীর করবেন আমার প্রিয় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা এম হাসিবুর রহমান আর আমি আজকে আকর্ষণ হিসাবে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম তো সঙ্গীতের পরিবেশটাকে একটুখানি আমরা ক্যামেরা বন্দী করে রাখতে চাই রাজি আছেন রাজি আছেন কথা কয় রাজি আছেন যদি রাজি থাকেন এন্ড্রয়েড ফোনটা অন করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান অ্যান্ড্রয়েড ফোন যার যার ফ্ল্যাশ আছে সব জ্বালান জ্বালায় একটু নাড়বেন আমার ক্যামেরা অ্যান্ড্রয়েড একটু ভিডিও করে নিবে আজকের এই মাহফিল স্মরণীয় হয়ে থাকুক আলোকিত হয়ে যাক সবাই পকেট থেকে একজন মাহরুম করবেন না পকেট থেকে বের করেন শুধু অশ্লীল কনসার্টে আলো জ্বলবে না তাফসীরের মাহফিলেও তারকারাজি চলতে থাকবে এটা কোরআনের মাহফিল নূরের মাহফিল আলোর মাহফিল ভালোর মাহফিল আজকের এই আলো প্রমাণ করে দেয় অন্ধকার বিতাড়িত হবে আলো প্রজ্বলিত হবে কেউ দাঁড়াবেন না সবাই বসে থেকে আলোটা প্রজ্বলিত করে নাড়তে থাকেন সামনের মানুষেরা সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই আল কোরআনের আলো আল কোরআনের আলো সম্মানিত ভাইরা সর্বশেষ আমাদের কোরআনের পাখির নিয়ে একটি সঙ্গীত আপনাদেরকে শোনাবো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে
নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা মাত্র সংবাদ পেলাম ট্রেন দৌলতপুর ছেড়ে আমাদের এদিকে আসছে। আপনারা মেহরবানি করে যারা ট্রেন রাস্তা রয়েছে অতি সত্তর ট্রেন রাস্তা থেকে সরে যাওয়া। স্বেচ্ছাসেবক ভাইরা, বিশেষ বাহিনী যারা রয়েছেন, আপনারা অতি সত্তর রাস্তা ক্লিয়ার করেন, অতি সত্তর রাস্তা ক্লিয়ার করেন। ট্রেন খুব শর্ট টাইমে আমাদের মাঝে পৌঁছাবে। মেহমান আমাদের মাঝে কিছুক্ষণ সময়ের মধ্যে উপস্থিত হবে ইনশাআল্লাহ। উনি রাস্তায় রয়েছেন, আমাদের মাঝে পৌঁছে যাবেন অল্প সময়ের মধ্যে। বসেন আমার দাঁড়ানো ভাইরা। আমার হাসিফ ভাই এসে যদি দেখেন এরকম একটা পরিবেশে আমি রেখে গেছি, তাহলে উনি মনে করবেন আমি আসলে পরিবেশ করতেই পারি না। আপনাদের হাতে পায়ে ধরি, যারা দাঁড়ানো মানুষ আছেন এই পাশে অনেকেই দাঁড়ানো, সামনে আসলে প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে, অথচ আপনারা জায়গা রেখে এখানে দাঁড়িয়ে আছেন। এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন। এই মাহফিল যে সে মাহফিল নয়, এটা পৃথিবীর উপরে জান্নাতের এক টুকরা বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন হাদিসের আলোচনা করতেন, কোনো মানুষ এসে দাঁড়িয়ে গেলে, কোনো যুবক এসে দাঁড়িয়ে গেলে নিজের গায়ের চাদরটা পোটলা করে চেলে দিতেন, ডলা করে চেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো, কারণ এই মাহফিলের আদব হলে বসা। একটু বসার দরকার আছে না? আমার বাম পাশে ভাইয়েরা আবার একটু আসেন, এসে বসে যান, তাহলে এই সঙ্গীতটা শেষ করি নাকি? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আর কি প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। আগে যখন ভারতে যেতাম, সৌদি আরবে যেতাম, কাতারে, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, আবার ভারতের বাংলা ভাষাভাষী মুসলমানেরা জিজ্ঞাসা করতো, ওগো ভাই, কোরআনের পাখি কি বের হবে না? তার মুখের বয়ান কি আর শোনা যাবে না? এই প্রশ্নগুলো আমাদের কাছে করতো। সান্ত্বনা দিয়ে বলতাম, আজকার হোক, আবারও বের হবে। আবার কোরআনের পাখি কোরআনের সুরগুলো সুললিত কণ্ঠে শোনাবেন। আর এখন গেলে বলে, ভাই, জীবনে স্বপ্ন ছিল একবার হলেও তার মুখের বয়ান শুনবো, কিন্তু এই ভাগ্যে আর জুটলো, এই ভাগ্যে আর জুটলো না। কিন্তু আমরা হতাশ নই, আমরা নিরাশ নই, আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি যারা কোরআনকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। কে আওয়ামী লীগের, কে বিএনপির, কে জামাতের, কে জাসদের, কে বাসদের, কে হেফাজতের, কে কওমিয়া, কে আলিয়া, কে মাঝভান্ডারি, কে লামাঝাবি, কে মাঝাবি, এটা আমাদের দেখার বিষয় নাই। কে কোরআন নিয়ে আছে তার সাথে আমরা আছি না না। আর যে কোরআনের সাথে দ্বন্দ্ব করবে, আজকের শিক্ষা ব্যবস্থায় কোরআন বিরোধী কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি জানি সরকার এটা করে নাই, কিন্তু সরকারের ডানে বামে এমন কিছু রাম বাম জুটে গেছে যারা ইসলামের বিরুদ্ধে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারে। আছে না নাই? মাদ্রাসার শিক্ষা বইয়ে যেইভাবে প্রস্তাব দিয়েছে,
এই প্রস্তাব মাদ্রাসার বইয়ে চলে না? চলে না। শুধু তাই নাই, মাদ্রাসার শারীরিক শিক্ষা বইয়ে আগে আমরা দেখতাম আমাদের মারা যখন বৃষ্টি হইতো তখন বলতো চিড়িক মারলে অথবা বিদ্যুৎ চমকালে বললো বলতো শিগগিরই ঘরে যাও, কারণ এখনই ডাক মারবে, তার মানে শব্দ হবে। আসলে শব্দেই কি কোনো ভয় আছে নাকি? শব্দেই কোনো ভয় নেই। ভয় কিসের? বজ্রপাতের, অগ্নিকুণ্ড, ওই যে যেটা বিদ্যুৎ চমকায় ওইটাই। কিন্তু আমাদের মায়েরা, আমাদের নানীরা, আমাদের চাচিরা বুঝতেন না, এই জন্য বিদ্যুৎ চমকানোর পরে বলতো শিগগিরই ঘরে ঢোকো, তা না হইলে শব্দ হবে, ডাক মারবে, তোমরা ভয় পেয়ে যাবা। পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিলে আসলে যে শব্দ হয় ওর গতিটা কম, আলোর গতিটা বেশি, এই জন্য আলোটা আগে আসে। শব্দর বলে যে তুই পাস পাসাই, আমি আগে গেলাম, তুই একটু পরে আয়, এই কথা বলে চলে আসে। এই জন্য এটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা কিভাবে। মেঘ আর মেঘ যখন ঘর্ষণ খায় তখন বজ্রপাত হয়। আর এখন মাদ্রাসার শিক্ষা বইয়ে ঢুকাই দিয়েছে একজন ছেলে আর একটা মেয়ে যদি ঘর্ষণ খায় তাইলে বজ্রপাত হয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, কি হবে? নাউজুবিল্লাহ। আমি ভুল করি, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল মানে মাঝে মাঝে একটু ভুল হয়। এত মানুষের সমাগম, ছোট মানুষ, আমার টাইম যা ছিল, একবার বলছে 5 মিনিট, একবার বলছে 3 মিনিট, আর একবার বলছে যতক্ষণ পারেন চালাতে থাকুন। মানে হয়েছে কি, একবার এক ট্রাক দিচ্ছিল, দুই পাশে পুকুর, তো খালি ট্রাক যখন গেছে অসুবিধা হয় নাই, লোডিং যখন করিয়েছে ধান, ওরে বাবা সাজায় দেখেছেন না ট্রাকে, মরণের সাজান সাজায়, জন্মের সাজায়, ওর নিচে ওর ট্রাকের তলে কেউ পড়লি ওরা খুঁজে পাওয়া যায়। এই সাজায় দুই পাশে পুকুর, ওই ট্রাক নিয়ে আসছে, হেল্পারের নামাইতেছে সামনে যাও, সেই দেখো ডানি বাই সুন্দর করে বলবা, তা না হলে পুকুর বলে বেকায়দা হতে পারে, এ ধানও যাবে আমরাও যাবো। হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখে ডানি রেখে ডানি রেখে, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরের মধ্যে যাচ্ছে, ভাই উস্তাদ বাই 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 বাই, আবার যেই বাইর দিকে যাচ্ছে বাই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি আবার বাই আবার। এরপরে ওর মাথা খারাপ হয়ে গেছে, উস্তাদ ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই রেখে। এরপরে যখন পুকুরের মধ্যে ডাইরেক্ট গাড়ি ঢুকে গেছে, পাঁচের উস্তাদ যেমনে ভালো সেমনি যেমনে ভালো। এখন আমার ভাইজান বলছে, প্রথমে বলছে 15 শেষ করে, উঠার আগে বললো 9টায়, পরে কয় 15, তারপরে কয় চালাক থাকেন, তারপরে কয় 5 মিনিট, তারপরে কয় 3 মিনিট, এখন কয় যেমনি ভালো সেমনি করে। তো যাই হোক, অসুবিধা নেই। হাসিফ ভাই আসতেছেন, খালি খেয়ে এই যে গাড়িটা টান দিয়ে আসবে, রাস্তায় একটু জ্যাম, ওই যে আমার মা বোনেরা আবার বাদাম খেতেছে, আসে না ভালো হলো না। এই লোকগুলো আসলে ভালো হলো না। আর কতবার বলবো তোমরা কি ভালো হবে না, একটু সামনে এসে বসো সামনে। হ্যাঁ, এরপরে বলি না, আসলে তো সব ধরে দিয়ে যেতে হবে, পুলিশ দিয়ে ধরানোর দরকার আছে না নাই? আমার প্রশাসনের ভাইয়েরাও আছেন। আবার এই দেখেন আজকে মাহফিল প্রশাসন কত সুন্দর করে বাস্তবায়ন করে যাচ্ছে, অথচ আমরা প্রশাসনের ভাইয়েরা মারা গেলে অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ, লেখে না লেখে না, এটা লেখা যাবে না। পুলিশকে অনেকে এত খারাপ মনে করে নিয়েছে, ভাই রাত জেগে আমাদের পাহারা দেয়, আমাদের জন্য কষ্ট করে। একবার একজন গরিব মানুষ চিঠি লিখেছে, ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, তা কিনার জন্য টাকা খুঁজেছে, ওদের কাছে তিনি, ওদের কাছে তাও তিনি, আমার চাচার কাছে তাও তিনি। এখন পরে দেখলো আমার আপন কেউ নেই, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর বেলুনি গ্যাস ভরে উড়ে গেছে। আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ভ্যানের ব্যাটারি না পাল্টালে ছেলে পিলে খাতে পারছে না। ইতি ফকির মারছে, পাঠাই দিয়েছে গ্যাস ভরি কার কাছে? আল্লাহর কাছে। ওইটা মনে করেন যে এই পুলিশের থানায় একদিন না দুদিন না 3-4 দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখে আল্লাহ 40,000 টাকা লাগবে, গ্যাস ভরিতে পাঠাই দেয়, আমাদের থানায় এসে পড়ে। এই সবাই মিলে চাঁদা দাও, 20 টাকা 30 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারো দাও, আমরা দিয়ে এই গরিব মানুষটার একটু সাহায্য করে আসি মাকসুদ নিয়ে। আরে সবাই টাকা দিয়েছে, দিয়ে 20,000 টাকা নিয়েছে। কয় হাজার? পুলিশ নিয়ে যেয়ে বলছে চাচা তোমার তো ভ্যানের ব্যাটারি শেষ, আসলে অনেক কষ্ট করে তোমার 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এই নাও এটা নাও, আর আরো 20,000 তোমরা কষ্ট করে তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনা নেই। পরের দিনও আবার একটা সিফুট লিখে বেলুনি ভরে উড়াই দিয়েছে, ওটাও যে থানায় করেছে। থানার পুলিশটাকে লিখা রয়েছে কি যে আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাইছাও ভালো কথা, তা পুলিশে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খেল। এ কি সহ্য করা যায়? এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। এই জন্য ভালো কাজ যেগুলো করে, এই ভালো কাজগুলোকে খারাপ ভাবে দেখা যাবে। সম্মানিত ভাইয়েরা,
এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে কাউকে ছোট করা, এই করা, এটা মূল কথা না। মূল কথা হলো আমরা অনেক সময় আমি মাঝে মাঝে কণ্ঠ করি, দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না, হয় না? এই যুবকেরা সবাই এসে বসো, সামনে এসে বসো, বসো, কেউ এই পাশে থেকে না, সুন্দর না? আবার অন্য অনেকগুলো আমি কণ্ঠ শোনাতে পারবো, 5-7টা মনির খানের কণ্ঠ, আসিফ আকবরের। তারপরে ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন রোড যেন কোনো অঘটন না ঘটে। মাহফিলের দিন কোনো অঘটন আমরা প্রত্যাশা করি না। তো ভাইয়েরা আমার, আমরা ট্রেনটা চলে যাক। দেখেন আমার দেখেছেন কিনা আমার পারফরমেন্স? ওই দেখা যায় তাল গাছ পারফরমেন্স, দেখেছেন না? ওখানে কতগুলো কণ্ঠ পেয়েছেন। আর মনির খানের কণ্ঠ আছে, আসিফ আকবরের কণ্ঠ আছে, হাসান ব্যান্ড শিল্পী তার কণ্ঠ আছে, মুজিবর কৌতুক করে তার কণ্ঠ আছে, আমাদের শ্রোতাভাজন সাধারণ সম্পাদকের কণ্ঠ আছে, তারপরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠ আছে, মাইজভান কি জাকের পাটের কণ্ঠ আছে না নাই? যারা দেখেছেন তারা জানেন। আসলে আমি কাউকে ছোট করার জন্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর দেওয়া প্রতিভা। কি আল্লাহর দেওয়া প্রতিভা? এই প্রতিভাকে আসলে আমরা অনেকেই দেখেন যে তারেক মনোয়ারের মতো করে একই সুরে ওয়াজ করে, আছে না নেই? এটা কি আমাদের খারাপ লাগে? খারাপ লাগে? আজহারি ভাইয়ের মতো করে ওয়াজ করে, কবিউর রহমান আজহারি, আছে না নাই? কবিউর রহমান আহাজারি, অনেকেই বলে কবিউর রহমান আহাজারি। তো এই জাতীয় কপি করে আমাদের হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে, এরকম আছে না নাই? এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে না, লাগে না? আসলে কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারিশমা মানুষের দিয়ে দেন, যারা বিভিন্ন কণ্ঠ কপি করতে পারেন। আমি কাউকে ছোট করার জন্য বা হেয় করার জন্য করি নাই। আর আমার প্রশাসনের ভাইদের ব্যাপারে আমার বক্তব্যটা বলছিলাম যে উনারা আসলে দেখেন এইভাবে কষ্ট করেন আর মানুষ মনে করে ওনারা খুব খারাপ। আসলে ওনারা আইনের দায়িত্ব পালন করে, ঠিক না ঠিক? উনাদের পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেকেই আছে কোরআনের পাখির হাতে হাত কাপ লাগিয়ে কান্না করেছে যে হুজুর আমরা আইনের সেবক, আমাদের করতেই হবে, এরকম আছে না? এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ দাঁড় করাবেন না। এই প্রশাসনকে যারা চালায় অনেকেই আছে ভুল পথে পরিচালিত করতে চায়। মাহফিলের পক্ষে অনেকেই আছে বলে মাহফিল করো, আবার প্রশাসনকে ফোন করে কয় আপনারা আছেন কোনে, মাহফিল হবে কেন? ঠিক না ঠিক? এখানে 5,000 টাকা দেয়, আবার ওখানে বলে আপনারা থাকতে মাহফিল হবে। এটা কি মানা যায়? এখানে বলে 5,000 টাকা দিয়ে দিচ্ছে, আবার ওখানে যে এরকম মানুষ আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি তুই মা, আবার যদি কখনো না জন্ম আমি পাই, সব জন্মে তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মে তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবোধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের আছে, মায়ের সাথে খারাপ আচরণ করা কি যাবে না? খারাপ আচরণ করবেন না। শীতের রাত মা ভিজা বিছানায় ঘুমিয়ে সন্তানকে শুকনো জায়গায় রেখেছে। বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। কোথাও ভ্যান চালায়, কোথাও রিক্সা চালায়, কোথাও ইজি বাইক চালায়, কোথাও মাঠে ঘাটে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে সন্তানের জন্য। আর এই সন্তান বড় হয়ে মাকে ভালোবাসে না, মাকে ভালো চোখে দেখে না, বাবাকে খেদমত করে না। এমন সন্তান আমার আপনার পাশে আছে না নাই? আছে না নাই? নকুল কুমার এই জন্য বলেছে, যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের হাসিব ভাই চলে আসছেন, আর বেশি সময় নিবে না, এখনই চলে আসবেন। আমি পরিকল্পনার বাইরে হয়ে যাওয়ার কারণে আমার প্রস্তুতি যে নেই তা না, আমি শুরু করেছি কারেন্টের মতো করে ধরে, তো তারপরও আরো একটা সঙ্গীত শোনায় আসতে আছি, শুনবেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। একটু এবার আওয়াজ দিতে হবে, ভাই চলে আসছে, বীরের মতো আওয়াজ দিতে পারবেন? পারবেন? কারা কারা পারবেন হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাসিব ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, খুলনা ফুলতলাবাসীর পক্ষ থেকে, বেজারডাঙ্গার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হাসিব ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। আপনারা বসে পড়েন। আসেন সবাই, এবার খুশি তো? অনেকেই মনে করছিলেন আসে কি না আসে, ওঠে কি না ওঠে। এসে গিয়েছেন না? এসে গিয়েছেন। আমি আর কথা বাড়াবো না। অনেকক্ষণ আপনাদের মাঝে ছিলাম। এই শেষ গানটা আগামী বছর এসে শোনাবো। শুনতে রাজি আছেন নাকি শেষ করবো? শেষ করবো। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙ। এই ফাঁকে বসে যান, তাহলে এই গানের মধ্যে বসে যান। এই পাশের লোকগুলো বসে যান, আমি গানটা শেষ করে এই ডাইরেক্ট ভাই জানেন। এই পাশে, এই সামনে চলে যান, এই বাম পাশের লোকজনগুলো সামনে চলে যান। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগিতে হবে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিংবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিংবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে সামনে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বীর বাঙালি রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র এনেছিল, একটি ভূখণ্ড এনেছিল। বলেন ঠিক কিনা?
কিনা? সেই বীর বাঙালিকে আর একবার লড়াই করতে হবে কোরআনের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য, দ্বীনের জন্য। দিন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে, কিসের হেফাজত, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের কওমিয়া, কিসের আলিয়া, সব ভেদাভেদ ভুলে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা হাসিফ ভাইয়ের আগমন, খুলনা ফুলতলাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটা আমার অর্জন কথা এবং অজ্ঞতা। আসসালামু আলাইকুম।